আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রিপিকের জন্য একটি ফুড ডিজাইন করব। এই ডিজাইনটি করার পর আমরা এসইও করে কিভাবে ফ্রিপিকে 2026 সালে আপলোড করতে হয় সেটাও দেখব। তো এটা আমরা দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমরা দেখব শুধু ডিজাইনটা কিভাবে করতে হয়। তো ডিজাইন করার জন্য প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ এটা ওপেন করে নেব। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর আমরা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব। তারপর এখানে দেখেন আমরা একটা হার্ডবোর্ড নেব 2080 বাই 2080। অবশ্যই এটা আমরা পিক্সেলে রাখবো। তো এইরকম 2080 বাই 2080 এবং রেজুলেশন 300 রাখলে ফেরিপিক কিন্তু এটা সহজেই নিয়ে নেয়। তো আমরা এই সাইজটি দিয়ে নেব। তারপর আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পর দেখেন আমাদের হার্ডবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো আমরা কিন্তু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা করব। ফুডের এই ডিজাইনগুলো অনেক বেশি আপলোড হয় এবং ডাউনলোডও অনেক হয়। তো এগুলো আমরা ডিজাইন করে আপলোড করতে পারি। তাহলে আমাদের সেলটা অনেক বেড়ে যাবে। তো প্রথমে আমরা আমাদের যে ডিজাইনটি করব ফুড ইমেজটা সেটা এখানে আনবো। তার জন্য আমরা এখানে ফাইলে আসব। ফাইল থেকে এই দেখেন আমাদের যে ইমেজটা আছে না, এই ইমেজটা আমরা টেনে এনে এখানে ছেড়ে দেব। টেনে এনে ছেড়ে দেওয়ার পর আমরা এন্টারে দিলাম এবং এটাকে একটি গ্রুপ করে রাখবো। গ্রুপের নাম দিই আমরা আই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা আমরা দিলাম এবং এর আইটা আপাতত আমরা অফ করে রাখি এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমরা আনলক করে ডিলিট করে দেব। তারপর এখানে একটি সলিড কালার নেব আমরা। সলিড কালার নেই, আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব, তারপর আমরা ডিজাইনটি করব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা হালকার উপর নেব, এইভাবে একটু নেই, এই কালারটা নেই। নেওয়ার পর আমরা ওকে দেব। এটাকে নিচে আনবো, একবারে নিচে আনবো। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এর নাম দেব বি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এটা দিলাম। দেওয়ার পর এরপর আমরা আরেকটি কাজ করতে পারি। এটাকে আরেকটু আমরা কিন্তু লাইট করতে পারি। এটাকে আমরা এরকম রাখি, রাখার পর ওকে দিই। এবার এর উপর আমরা আরেকটি সলিড কালার নেব। এইভাবে আরেকটি সলিড কালার নেই, সেম কালারটাই নিব, কিন্তু এটা একটু ব্রাইটনেসটা কম হবে, কালারটা ডিপ হবে আর কি। তো এরকম রাখলাম, রাখার পর ওকে দিলাম। আরেকটু দিতে পারি আমরা, ওকে দিই। তারপর এটাকে আমরা মার্কস করে নেব। আমরা হোয়াইট যে এখানে দেখেন হার্ডবোর্ডটা আছে এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে উপরে দেখেন কালারটা আমাদের শো করতেছে। তো এর উপর আমরা একটি ক্লিক করব। এর উপর ক্লিক করার পর বেসিকে আসবো। বেসিক থেকে যে প্রথম কালারটি আছে এটাকে আমরা পিক করে দেব। তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা যদি উপর থেকে নিচ থেকে এইভাবে টানি, তো দেখেন আমাদের শ্যাডোটা কিন্তু উপরে পড়তেছে। আমরা চাচ্ছি যে নিচ থেকে উপরে একটু শ্যাডো পড়বে। তো তার জন্য আমরা শিফট ধরে টানতে পারি। এইভাবে আমরা একটু টানি হালকার উপর। দেখেন এইদিকে কিন্তু আমাদের একটু শ্যাডোর মতো কাজ করতেছে। আর একটু জুম আউট করে নিই আমরা, একটু বেশি করে নিয়ে টানবো। এইভাবে টানি একটু। ওকে, এরকমটা রাখলাম। তারপর কন্ট্রোল জিরো দিয়ে ফুল আউটপুট টানলাম। তো দেখেন আমরা এটার শ্যাডো দিলাম এরকম। তো পরবর্তীতে আমরা আবার চেঞ্জ করে নেব, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমরা আরেকটি লেয়ার নেব। তো একটি লেয়ার নিলাম আমরা। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা একটু গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দেব E1। দেওয়ার পর এন্টার দিলাম, অর্থাৎ ইফেক্ট 1। তো এটা দেওয়ার পর লেয়ারটা আমরা কিবোর্ডের এইখানে দেখেন কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েও কিন্তু আমরা এটা কালার চেঞ্জ করতে পারি, অথবা এইখান থেকে সলিড কালার নেব আমরা, ব্ল্যাক একটা কালো সলিড কালার নিলাম। তারপর ওকে দিলাম। তারপর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তারপর এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিব। তারপর এর ব্লেন্ড মোডটা আমরা চেঞ্জ করে দেবো। দেখেন এটা নর্মাল অবস্থায় আছে, এটাকে আমরা স্ক্রিন করে দেব। এটাকে স্ক্রিন করলাম। তারপর আমরা নতুন একটি লেয়ার নেব। এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের নতুন লেয়ার এসে যাবে। তারপর এখান থেকে আমরা এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। তারপর এখানে দেখেন এইখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করব, কারণ এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার নিতে যাচ্ছি। তো এটাকে আমরা মাস্ক করে দেব এখান থেকে ক্লিক করে। তারপর আমরা কালারের উপর ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা কিন্তু যে কোনো কালার নিতে পারি। এখানে যদি আমরা এইভাবে ক্লিক করি তাহলে কিন্তু আমার পয়েন্টগুলো এসে যাবে। তো এখানে আমার কালার নিয়ে আছে, তাই আমি কালারটা নিতেছি, আপনারা দেখে নেবেন। তো এই কালারটা আমরা নিলাম। তো এর কালারগুলো আপনারা দেখে নেবেন। এই কালারটা নিলাম, নেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা লেয়ারে আসি। লেয়ার থেকে এটা দেখেন কী অবস্থা আছে, নর্মাল অবস্থা আছে এই ব্লেন্ড মোডটা। এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এটাকে আমরা সফট লাইট করে দিলাম। সফট লাইট করার পর আমাদের যে মাঝের লেয়ার ওয়ানটা আছে এর উপর ক্লিক করব। তারপর আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে ব্রাশ টুলের সাইজটা আমরা 100% করে দেবো এবং ফ্লোটা 100% করে দেবো। এবং এখানে দেখেন উপরের কালারটা আমরা হোয়াইট রাখবো এবং নিচেরটা ব্ল্যাক রাখবো। এই অবস্থায় রাখার পর আমরা একটু জুম আউট করে নেই, এরকম রাখি। তারপর ব্রাশের সাইজটা আমরা একটু বাড়িয়ে নেব, এইভাবে একটু বাড়িয়ে নিই। এরকম রাখার পর আমরা মাঝ বরাবর আমাদের মাউসটা রাখবো। তারপর একটি ক্লিক করব। একটি ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদের ইফেক্টটা চলে এসেছে।
তো এর উপর যেহেতু আমরা আরও একটি ইফেক্ট নেব, তাই এর কালারটা আমরা একটু কমিয়ে দেব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এর অপাসিটিটা আমরা ক্লিক করব। অপাসিটি থেকে এটাকে আমরা কমিয়ে দেব। এটাকে এইভাবে একটু কমিয়ে দেই। এটাকে ধরেন 45 রাখলাম। রাখার পর এর কাজ শেষ। এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডের উপর একটি লেয়ার নেব। তো লেয়ারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটার নাম দেব ডি, অর্থাৎ ডিজাইন দিই আমরা, যেহেতু আমরা আরেকটি ইমেজ এখানে আনতে চাচ্ছি। তো এটা আনার পর আমরা ফাইলে আসব। ফাইলে আসার পর এই যে এই ইমেজটা আছে না, এটাকে টেনে এনে আমরা এখানে ছেড়ে দিব। তো এই ইমেজগুলো আপনার ফ্রি পিকে পেয়ে যাবেন। তো এরকমটা রাখার পর আমরা এন্টারে দেই। তারপর আমাদের যে আইটা আছে, অর্থাৎ আমাদের যে ডিজাইন ইমেজটা আছে, এটাকে অন করে দেব। অন করার পর এরকম আসবে। তো এটাকে আমরা কি করব, একটু নিচে আনবো। ইমেজটাকে একটু নিচে আনি, এইভাবে একটু নিচে আনবো। তো এরকমটা থাকার পর আমরা এন্টারে দেই এবং আমাদের যে ডিজাইনে ইমেজটা নিলাম এটাকে আমরা একটু নিচে আনবো। এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, তারপর এটাকে একটু নিচে আনবো। এভাবে একটু নিচে আনি, তারপর আমরা এন্টারে দিতে পারি। এন্টারে দেই, ওকে। তারপর এখানে আমরা একটু কাজ করতে পারি। আমাদের এটাকে রাস্টারাইজ লেয়ার করে নেব ইমেজটাকে। তারপর এটাকে আমরা মাস্ক করে দেব। মাস্ক করার পর আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে ব্রাশ টুলের সাইজটা একটু কমিয়ে দেব এইভাবে। তারপর এর অপাসিটি যেটা আছে, অপাসিটি আমরা এটাকে 30-এর মতো রাখতে পারি। তারপর এর ফ্লোটা আমরা 30-এর মতো রাখবো। তারপর উপরে এইখানে দেখেন হোয়াইট যে কালারটা আছে, এটাকে আমরা নিচে দিব এবং নিচের ব্ল্যাক কালারটা উপরে দেব এইভাবে। তারপর যদি আমরা ব্রাশ করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনের এই অংশটুকু কেটে যাবে। তো এইভাবে আমরা এটা কেটে দেব, কারণ এখানে আমরা টেক্সট বসাবো। তো এইভাবে আমরা হালকার উপর ব্রাশ করতে থাকবো। তো এইভাবে ব্রাশ করলাম আমরা। তারপর মুভ টুলে আসি। এটা আপাতত এরকমই থাকবে। এবার আমরা কি করব, এই ডির উপর আরেকটি লেয়ার নেব, অথবা ইফেক্ট ওয়ানের উপর আমরা আরেকটি লেয়ার নিতে পারি। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এর নাম দেব E2, অর্থাৎ ইফেক্ট 2। এটা দিলাম। দেওয়ার পর এর যে কালারটা আছে সেমভাবে আগের বারের মতো আমরা ব্ল্যাক করে নেব। সলিড কালারে আসলাম, তারপর এটা ব্ল্যাক দিলাম, ওকে দিলাম। তারপর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তারপর এটাকে রাস্টারাইজ লেয়ার করে দেব এবং এর ব্লেন্ড মোডটা আমরা চেঞ্জ করে দেবো। এটাকে স্কিন করে দেব। স্কিন করার পর নতুন একটি লেয়ার নিব। লেয়ারকে এই ব্ল্যাক কালারের সাথে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর আমরা আবার একটি গ্রেডিয়েন্ট কালার নেব। এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করলাম, তারপর এটাকে মাস্ক করে দিলাম। তারপর আমরা কালারের উপর ক্লিক করব। এবার এইখান থেকে আমার আরও একটি কালার নিয়ে আসে, আপনারা এটাও নিয়ে নেবেন। তো এখানে দেখেন আমরা কালারগুলো কীরকম নিয়েছি। প্রথমে একটু ডিপ কালারের মতো নিয়েছি, তারপর হালকা কালারগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। তো এরকম কালারটা নেওয়ার পর এখানে কিন্তু আমার 4টা পয়েন্ট আছে। 4 পয়েন্টে আমি কিন্তু কালারটা নিয়েছি। তো আপনারা পয়েন্টগুলো কীভাবে নেবেন, আপনারা যদি মাউস এখানে রেখে যখন হাতের মতো দেখাবে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে পয়েন্টগুলো এসে যাবে। এবং পয়েন্ট যদি সরানোর কোনো প্রয়োজন হয় তাহলে এটাকে টেনে উপরের দিকে নিয়ে গেলে এটা কিন্তু চলে যাবে। তো এইভাবে কালারগুলো নিয়ে নেবেন। তারপর আমরা ওকে দিই। ওকে দেওয়ার পর লেয়ারে আসি। লেয়ার থেকে এর ব্লেন্ড মোডটা আমরা চেঞ্জ করে দেবো। এটাকে আমরা সফট লাইট করে দেবো। তারপর লেয়ার 2তে আমরা ক্লিক করব। এবার ব্রাশ টুলে আবার ক্লিক করব। ব্রাশ টুল থেকে আমরা চাচ্ছি আমাদের যে মেন ইমেজটা আছে এর নিচে একটি ইফেক্ট দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমরা এই কালারটা নিলাম। নেওয়ার পর এবার ব্রাশ টুলের সাইজটা একটু বাড়াবো। এইভাবে একটু বাড়িয়ে নিই। ব্রাশ টুলের সাইজটা বাড়ার পর এর অপাসিটিটা আমরা বাড়িয়ে দেবো। এটাকে 100 করে দেবো এবং ফ্লোটা আমরা 100 করে দেবো। তারপর এইভাবে আমরা একটি ব্রাশ করব। একটি ক্লিক করলেই হয়ে যাবে। একটি ক্লিক করলাম, তো দেখেন আমাদের কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম, তারপর ব্রাশ টুলের সাইজটা একটু বাড়িয়ে নিই এইভাবে। তারপর আমরা আবার একটি ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু চলে এসেছে। তো ইফেক্টটা আমাদের চলে আসলো। এবার আমরা ইফেক্ট 1-এর উপর একটি ক্লিক করি। তারপরে এর অপাসিটি একটু বাড়িয়ে দিতে পারি আমরা। এর অপাসিটিটা আমরা একটু বাড়িয়ে দিই। এর অপাসিটি আমরা ৭০-এর মতো রাখলাম। রাখলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এরকমটা থাক। তারপর আমরা কি করব, আমাদের ইমেজের উপর ক্লিক করব। ইমেজটাকে আমরা একটি কপি করে নিই। একটি কপি করে নিলাম। কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করতে পারি, অথবা ইমেজটাকে টেনে এনে যদি আমরা এই প্লাস আইকনে ছেড়ে দিই তাও কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। তারপরে এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। তারপর এখান থেকে দেখেন ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এর টেক্সচারটা আমরা একটু বাড়িয়ে দেব এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। তো এখান থেকে এক্সপোজারটা আমরা একটু বাড়িয়ে দিই। এটাকে ধরেন আমরা
15-20 মতো রাখতে পারি। তো 10 রাখলাম। রাখার পরে কন্ট্রাস্টটা আমরা একটু বাড়িয়ে দেই। এটাকে 6 মতো রাখলাম। হাইলাইটসটা একটু বাড়িয়ে দিই, এটাকে 3 মতো রাখবো। তারপর এর টেক্সচারটা 100% করে দেব। এটাকে আমরা 100 করে দিলাম। এবার এখানে দেখেন ভাইব্রেন্স আমরা এটাকেও একটু বাড়াবো। এটাকে ধরেন 5 মতো রাখতে পারি। তারপর স্যাচুরেশন এটাকে আমরা 5 মতো রাখতে পারি। তারপর আমরা ওকে দেব। ওকে দিলে দেখেন আমাদের ইমেজের মধ্যে কিন্তু একটু পার্থক্য চলে এসেছে। তো ইমেজটাকে আরেকটা আমরা কপি করে নেই। আবার আমরা কি করব, ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা আরেকটু কাজ করার চেষ্টা করব। এর ব্রাইটনেসটা কিন্তু আরেকটু বাড়াতে পারি। তো এর এক্সপোজারটা একটু বাড়িয়ে দেই। এটাকে ধরেন আমরা 5 মতো রাখতে পারি। 0.5 রাখলাম। তারপর এর কনট্রাস্টটা আমরা আরেকটু বাড়াবো। এটাকে ধরে আমরা 3 মতো রাখলাম। হাইলাইটসটাও একটু বাড়াবো। তারপর এর টেক্সচারটা আরেকটু বাড়াবো। এটাকে ধরে আমরা 10 মতো রাখতে পারি। 12 রাখলাম। তারপর ক্লিয়ারিটি এগুলো বাড়ার কোনো প্রয়োজন নেই। এর ভাইব্রেন্সটা আমরা আরেকটু বাড়াবো। এটাকে ধরে আমরা 4 রাখলাম। তারপর একটু নিচে আসবো। নিচে আসি একটু। এখানে দেখেন ডিটেইল, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কালার নয়েজ রিডাকশন, এটাকে আমরা একটু বাড়াবো। এটাকে ধরে আমরা 15 মতো রাখতে পারি। তারপর নয়েজ রিডাকশন এটাকে আমরা একটু বাড়াবো। এটাকে ধরে আমরা 5 মতো রাখতে পারি। তারপর আমরা ওকে দেব। ওকে দিলে দেখেন আরও একটু কিন্তু আমাদের ইমেজটা পরিবর্তন হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের চোখে লাগবে এবং ডিজাইনটা ভালো দেখাবে। তো এরকমটা থাকলো। তারপর আমরা এর উপর একটি লেয়ার নেব। এবার আমরা টেক্সট বসাবো। পরবর্তীতে যদি আমাদের কোনো কিছু বসার লাগে তো আমরা বসিয়ে নিব। তো আমরা নতুন লেয়ার নিলাম, তারপর Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব এবং এর নাম দেব আমরা টি অর্থাৎ টেক্সট। আপনারা ফুল নাম দিতে পারেন, আমি শর্টকাটে এটা দিয়ে দিচ্ছি। তো টেক্সটটা বসার আগে আমাদের যে ডিজাইন ইমেজটা নিলাম, এই ইমেজটার মধ্যে আরেকটু কাজ করতে পারি। তো আমরা এইখানে আসি, আমরা আমাদের মাস্ক করা লেয়ারটার মধ্যে ক্লিক করলাম, তারপর ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলের সাইজটা একটু কমিয়ে নেই, এইভাবে একটু কমাই। তারপর আমরা কি করব, এর অপাসিটিটা আমরা একটু কমাবো। এটাকে ধরেন 30 মতো রাখি, 35 রাখলাম। তারপর ফ্লোটা আমরা একটু কমিয়ে দিব। এবার আমরা উপরে রাখবো হোয়াইট এবং নিচেরটা কালারটা রাখবো ব্ল্যাক। এবার এইখানে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ইমেজটা একটু ভেসে উঠবে। তো এইখানে আমরা এটাকে একটু আনতে চাচ্ছি, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু আরও ভালো দেখাবে। তো এটাকে আমরা এইভাবে হালকার উপর ব্রাশ করতেছি, এরকমটা থাকলো। তারপর আমরা টেক্সটে আসি। টেক্সট থেকে প্রথম টেক্সট হবে আমাদের এটা দেব আমরা। তো এটাকে কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম। এবার এখানে টেক্সটে আমরা ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে একটি ক্লিক করি এবং Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। Ctrl+T দেই, Ctrl+T দিয়ে এটাকে একটু বড় করে নেব। এভাবে বড় করলাম, তারপর ওকে দিই। এবার এর নিচে আমরা আরেকটি টেক্সট নেব, তার জন্য লেয়ার নিলাম আমরা। লেয়ারটাকে নিচে আনি, তারপর টেক্সটে আসব। টেক্সট থেকে এখানে একটি ক্লিক করলাম। এবার আমাদের দ্বিতীয় যে টেক্সটটা এটাকে আমরা কপি করে নেব। এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করলাম। এবার এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তারপর মুভ টুলে ক্লিক করার পর Ctrl+T দিব। Ctrl+T দিয়ে এটাকে একটু বড় করে নেই। এটাকে এইভাবে বড় করে নিলাম, আর একটু বড় করতে পারি, এইভাবে নিলাম। নেওয়ার পর এন্টার দিই। প্রথম টেক্সটটাকে আমরা একটু উপরে আনবো, উপরে নিয়ে যাই এইভাবে। এবার আমাদের যে দ্বিতীয় টেক্সটটা আছে এর আমরা কালারটা পরিবর্তন করব। তার আগে উপরের টেক্সটটা আমরা ফন্টটা চেঞ্জ করি। এই ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দেই। এটাকে আমরা কি ফন্ট দেই, এটাকে আমরা এই ফন্টটা দিই। তারপর Ctrl+T দিব। Ctrl+T দেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করে নেব, এইভাবে এরকমটা রাখলাম। রাখার পর আমরা এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর দ্বিতীয় যে আমাদের টেক্সট আছে এর উপর ক্লিক করব এবং এইখান থেকে এফেক্টসে ক্লিক করব। এফেক্টস থেকে এখানে দেখেন কালার হলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই কালারটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো এই কালারটা আমরা একটু হালকার উপর দেই। এটাকে আমরা এইভাবে দেই, চকলেট কালারের মতো আমরা দেব। এটাকে এরকম দেই, আর একটু নিচে আনি, এরকম দেওয়ার পর ওকে দিলাম। তারপর এটা ওকে দিই। এবার আমরা একটু কাজ করতে পারি, আমাদের যে ইফেক্টটা আছে আমরা ইফেক্ট টুর উপরে ক্লিক করব। ইফেক্ট টুর উপর ক্লিক করব, Ctrl+T দিব। এটাকে একটু বড় করব যাতে আমাদের টেক্সটের মধ্যে একটু ইফেক্টটা পড়ে। তো এটাকে আমরা উপর দিকে একটু বড় করব এইভাবে, তাহলে দেখেন আমাদের টেক্সটের মধ্যেও কিন্তু এটা পড়তেছে। তো এটাকে আমরা আরেকটু নিচে আনি এইভাবে, তারপর আরেকটু আমরা এটাকে উপরে দেব, তারপর এন্টারে দিলাম। এবং আমরা এর অপাসিটিটা একটু কমাবো। আমাদের লেয়ার টুর মধ্যে ক্লিক করলাম, ইফেক্ট টুর মধ্যে কিন্তু এটা। তারপর অপাসিটিটা একটু কমাই এইভাবে। তো এটাকে আমরা 90 মতো রাখতে পারি। তো 85 রাখি।
এটাকে 85 রাখলাম, তাহলে এরকম দেখাবে। দেখেন সুন্দর দেখা যাচ্ছে। তো এবার আমরা টেক্সট টুর মধ্যে আবার ক্লিক করলাম, তারপর Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। এবার এখানে আমরা একটু শ্যাডো দিতে পারি। তো আমরা এখানে এফেক্টসে ক্লিক করব, আবার এফেক্টস থেকে এখানে দেখেন ড্রপ শ্যাডো, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এর অপাসিটিটা আমরা 100 করে দিব এবং এর সাইজটা আমরা 0 করে দিব। সব কিছু 0 থাকবে, আমরা উপরেরটা একটু বাড়িয়ে দেবো। এটাকে আমরা 10-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 10 রাখলাম। তাহলে দেখেন আমাদের টেক্সটের মধ্যে কিন্তু একটু 3D ভাব চলে এসেছে। তো এটাকে আরেকটু কমাতে পারি। এটাকে আমরা ধরেন 7 রাখলাম। তারপরে কালারটা আমরা চেঞ্জ করব। এই কালারটা আমরা এইভাবে দেব, যাতে আমাদের টেক্সটের কালারের সাথে একটু ম্যাচিং হয়। তো এরকমটা দিলাম, দেওয়ার পর ওকে দেব। এবার আমরা আবার এই যে দেখেন উপরে দেখেন কালার অফ হলে আমরা এখানে ক্লিক করব এবং আমাদের টেক্সটের কালারটা আরেকটু আমরা ডিপ করার চেষ্টা করব। এইভাবে দিলাম, তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটা ওকে দেই, তাহলে দেখেন এই কালারটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো আমরা চাচ্ছি এই কালারটা, ফুল কালারটা আমরা উপরের যে টেক্সট আছে এটাতে দিতে। তো এটাকে আমরা কিন্তু এফেক্টসের মধ্যে মাউসটা রাখার পর অল্টার ধরে যদি টেনে উপরের টেক্সটটার মধ্যে এটা ছেড়ে দেই, তাহলে কিন্তু এই কালারটিও ওখানে অ্যাড হয়ে যাবে। এবার আমরা চাচ্ছি ড্রপ শ্যাডোটা উপরে কালারে থাকবে না, তার জন্য ড্রপ শ্যাডোর মধ্যে আমরা মাউসটা রাখবো এবং এটাকে টেনে এনে আমরা ডিলেটে ছেড়ে দেব, তাহলে কিন্তু ওটা ডিলেট হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। ডিজাইনের ইমেজটা না আনলেও হবে, আমরা এখানে যে মার্কস করা অবস্থায় ছিল এইখানে আমরা ক্লিক করব, তারপর আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে এর অপাসিটি দেখেন কমাই আছে, আমরা কি করব এইভাবে একটু ব্রাশ করব। ব্রাশ করলে কিন্তু দেখেন আমাদের এই ইমেজগুলো আবার ফিরে আসবে। তো আমরা চাচ্ছি টেক্সটের যে সাইডগুলোতে ইমেজগুলো দেওয়া ছিল এটার জন্য ভেসে ওঠে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি ভালো দেখাবে। তো এইভাবে আমরা ব্রাশ করতে থাকবো। তো দেখেন আমাদের ডিজাইনটি একবারে কমপ্লিট। এবার এটাকে আমরা ইপিএসে সেট করে এবং জেপিজি একটা ফাইল রেডি করে আমরা ফেরিপিকে আপলোড করব। তো এটা পরবর্তী ক্লাসে দেখাবো ফাইলটা আমরা কিভাবে রেডি করব এবং এটাকে অবশ্যই আমরা এসইও করে নেব। এসইও করার ক্ষেত্রে আমাদের ফেরিপিকের মধ্যে কোনো ঝামেলা হবে না এবং আমরা ফেরিপিকে আপলোড করেই এটা সাবমিট করতে পারবো। তো এটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।